মালদহে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনার সেই ঘটনার 5 দিন পর মালদহে ফরেনসিক টিম পৌঁছেছে। এলাকায় 3 সদস্যের ফরেনসিক দল তারা পৌঁছায় এবং ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, কি খবর? শুভদীপ, প্রায় 1.5 ঘন্টা ধরে নমুনা সংগ্রহ করলেন ফরেনসিক টিমের সদস্যরা। 3 জনের এই সদস্য টিম রয়েছে এবং যেদিন 31শে জানুয়ারি এই ছাত্রী, পঞ্চম শ্রেণীর ছাত্রী নৃশংস খুনের পর নৃশংস খুন হয় এবং সেই দিনই তার মৃতদেহ উদ্ধার হয় এবং সেই মৃতদেহ উদ্ধারের প্রায় 6 দিনের মাথায় ফরেনসিক টিম ঘটনাস্থলে আসেন এবং এখানে বিভিন্ন জায়গায় যে নমুনা পড়েছিল, যে খুনের পরে যে সকল নমুনা পড়েছিল তা কিন্তু সংগ্রহ করেন। ঘাসের মধ্যে বেশ কিছু জায়গায় চাপা রক্ত ছিল, তা যেমন তারা সংগ্রহ করে নিয়ে যান। পাশাপাশি ছাত্রীর দেহ থেকে মুন্ডুটির যে দূরত্বে পড়েছিল সেটিও কিন্তু তারা পরিমাপ করেন এবং এখনো পর্যন্ত তারা স্পষ্টভাবে কোনো কথা বলেননি, কিন্তু পুরো বিষয়টি তারা সংগ্রহ করেন এবং সংগ্রহ করে তারা কিন্তু ল্যাবে নিয়ে গেছেন এবং তারা জানালেন যে কিভাবে খুন করা হয়েছিল বা কতটা নৃশংসভাবে খুন করা হয়েছিল। বেশ কিছু নমুনা তারা পেয়েছেন এবং সেগুলো ল্যাবে পরীক্ষা করার পর এই ছাত্রীর মৃত্যুর পিছনে আরো কেউ জড়িয়ে আছে কিনা বা মৃত্যুর সঙ্গে কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল সমস্তটা জানা যাবে। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে অস্ত্র দিয়ে ছাত্রীকে খুন করা হয়েছে তা কিন্তু এখনো তারা উদ্ধার করতে পারেনি। ফলে এই ঘটনা ঘিরে কিন্তু পুলিশ বেশ কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে, বেশ কিছু নমুনা সংগ্রহ করার চেষ্টা করছে, যাতে অভিযুক্ত সেই যুবক শ্রীকান্ত কেশরীকে উপযুক্ত তথ্য দিয়ে পুলিশ তার বিচার ব্যবস্থা শুরু করতে পারে। ধন্যবাদ রণজয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।